গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি চলেছি নিউ ব্লগ নিয়ে। তো আজকে টোটাল ভিডিওটা হতে চলেছে রিভিউর ওপরে, MT-50 রিভিউর ওপরে। এটা BS6 এর অ্যান্ড ভার্সন 3 মডেল, মানে একদম নিউলি লঞ্চ যেটা রয়েছে এখন E20। তো এখানে আমাদের ট্যাঙ্কে রয়েছে E20 ওয়ালা ফিউল। তো আমরা তোমাদের সব কিছু ব্যাপারে বলবো অ্যান্ড সব কিছু ডিটেলস এর ব্যাপারে বলবো, বাইকটার ব্যাপারে। তো তোমরা কিছু সিনেমাটিক শটগুলো এনজয় করো। ओ मेरे रांझे बता दे मेरी गड़बड़ी, कर ले मुखबरी ना कर जोरा जोरी, ऐसी प्रीत मेरी है निगोड़ी चुलबुली, करे जो झक जोरी क्यों ना। सूरज की किरणें आने दे मेरे मीत, अब चल जाने दे जो भी बीत, ओ जग ताने पे ताने दे उनकी सुने ना। देखो सावन आए रे मन हंसाए मितवा, और सारी उम्र ना गवा दे मितवा, क्यों सोचे बादल। এখন ক্যামেরা আমার কাছে চলে এসেছে। তো আমার পেছনে আমার ভাই রয়েছে, যে ভাইটা আমাদের বাইক নিয়েছে। তো পেছনে বাইক। তো চলো তোমাদের বাইকের ব্যাপারে সবকিছু ডিটেলসে বলে দিই। তো বাইকে কেমন কি ফিচার্স হয়েছে, কি সবকিছু। তো তোমাদেরকে বেশি কিছু বলার নেই, বিকজ তোমরা সবাই জানো যে MTর মধ্যে এখন কত কি ফিচার্স এন্ড পাওয়ার কেমন রয়েছে। তো বেশি কিছু বলবো না, তাও কিছু বলছি তোমাদেরকে, বিকজ রিভিউ ভিডিও যখন কিছু তো বলতেই হবে। তো চলো বলেছি তোমাদেরকে। এখানে আমাদের কাছে রয়েছে একদিনের পুরনো BS6 এর একদম ভার্সন 3 মডেল MT-15। তো দিনে পুরনো নয়, এখনো আমাদের 24 আওয়ার্সও হয়নি বাইকটা এসছে। তো বেসিক্যালি এতে তেমন কিছুই নেই, জাস্ট ডবল চ্যানেল ABS এর তফাৎ রয়েছে আমাদের। অ্যান্ড ফিউল ট্যাঙ্কের ক্যাপাসিটি রয়েছে 10 লিটার, 10 লিটার ফিউল ট্যাঙ্ক। মিটার কনসোলটা অন করছি, আবার মিটার কনসোলটা দেখে নাও তোমরা। এই যে বাডি লেখাটা এলো। তো দেখতেছো মিটার কনসোল, এখানে ব্লুটুথ কানেকশন রয়েছে এটাতে, বিকজ এটা E20 এডিশন। তো দেখতেছো এখানে E20 স্ট্যাম্প রয়েছে। তো E20 এডিশন। তো দেখতে পাচ্ছ আমাদের এখানে জাস্ট 50.8 কিলোমিটার চলেছে মাত্র বাইকটা। মতলব কালকে এসছে জাস্ট 50 কিলোমিটার চলে সবে মাত্র। এক কাঁটা ফিউল থেকে সব কিছু তোমরা সিলেক্ট করতে পারবে, চেঞ্জ করতে পারবে। এখানে রিসেট করার অপশন রয়েছে, ট্রিপ 1, ট্রিপ 2, তোমরা এখান থেকে রিসেট করতে পারবে সব কিছুই। দেখতে পাচ্ছ এখানে 50 কিলোমিটার আমাদের ODD রিসেট করে দেই। তো একদম 0, ওডিতে 50। তো ট্রিপ 1-এ চলে এসছে আবার। তো গাইস দেখলে তোমরা মিটার কনসোলটা এনিটার নিচে। অ্যান্ড এখানে আমাদের রয়েছে কিল সুইচ, অ্যান্ড এটা স্টাফ। তো গাড়ি গিয়ার আছে, আমরা এখন দিচ্ছি না স্টার্ট, নাহলে স্টার্ট হয়ে যেত। তোমাদেরকে বাইকের আওয়াজটা শোনানোর জন্য একবার গাড়িটা নিউট্রাল করে নিই। বাইক এখানে আমাদের নিউট্রাল হয়ে গেছে। তো তোমাদেরকে আওয়াজটা শোনাবো, বাইকের নয়েজটা শুনে নাও একবার। তো গাইস আমাদের স্টার্ট, যেটা ওরিয়েন্টাল আওয়াজ, যেটা আমাদের কমন রয়ে থাকে স্টার্ট হওয়ার পরে। তো আওয়াজটা একবার শুনে নাও। তো গাইস এখানে আমাদের এটা ইঞ্জিনের একদম নর্মাল আওয়াজ চেক করতে চলেছি। আওয়াজটা শুনলে নিশ্চয়ই, তো আমি একবার শুনে দিচ্ছি এখান থেকে। তো আওয়াজটা কেমন আসছে। তো গাইস আওয়াজের দিক থেকে কোনো কম্পিটিশন হবে না। তো 155-এর মধ্যে অনেকটাই মাইলেজ যেটা রয়েছে 45 কিলোমিটার, তোমরা জানো নিশ্চয়ই 45, অ্যান্ড ওর থেকেও বেশি দিয়ে থাকে। যেভাবে তুমি চালাবে তার উপর ডিপেন্ড করে। তো এবিএসটা দেখতে পাচ্ছ, সামনে অ্যান্ড পিছনে ডবল চ্যানেল এবিএস রয়েছে। অ্যান্ড সামনে রয়েছে বাই ব্রেকের ব্রেক ক্যালিবার, অ্যান্ড সামনের USB ফোক, আপ ডাউন সকার। তো দেখতে সামনে থেকে MT সবসময় দেখবে, সামনে থেকে MTর লুকটাই সব থেকে বেটার লাগে। অ্যান্ড সামনে রয়েছে LED ফগ ল্যাম্প অ্যান্ড LED DRL। দেখতে পাচ্ছি LED DRL গুলো জ্বলছে কেমনভাবে, একদম খাতারনাক লাগছে। এখানে আমাদের রয়েছে রেডিয়েটার, এর পেছনে এখানে তেমন কিছুই নেই। তো লোগো দেখতে, অ্যান্ড ব্ল্যাক এডিশন। এটা ফুল নাম্বার প্লেট আমাদের এখন পড়েনি, বিকজ গাড়ি নেওয়া হয়েছে কালকেই। তো আর কয়েকদিন পরেই নাম্বার প্লেট পড়ে যাবে। পেছনেও ABS রয়েছে, ডবল চ্যানেল ABS। তোমাদের প্রথমেই বললাম ডবল চ্যানেল ABS। অ্যান্ড গাড়ি দেখতে এখনো নাম্বারের কোডিং উঠেনি, বিকজ রবিবার ডেলিভারি হয়েছে। তো ডেলিভারিতে আমরা যেতে পারিনি, তো তার জন্যই। তো তেমন কিছুই নেই, তোমাদের সব কিছুই বললাম। অ্যান্ড তেমন কিছুই নেই, তোমাদেরকে যতটা পারছি দেখিয়েছি। অ্যান্ড যতটা জানি অ্যান্ড যতটা নলেজ আছে ততটাই জানানো হলো তোমাদেরকে। অ্যান্ড তোমাদেরকে বলবো, যারা MT নিতে চাইছো তো তাদেরকে বললো বেস্ট অবভিয়াসলি যাও MT নেওয়ার জন্য, বিকজ মাইলেজও পাচ্ছ তুমি, পাওয়ারও পাচ্ছ, সব কিছুই পাচ্ছ। তো কোনো প্রবলেম হবে না ওখানে। তো তোমরা নিতেই পারো MT। আমার প্রেফারেন্সে বলতে পারি যে MT হ্যাঁ নিতেই পারো, বিকজ বাজেট ফ্রেন্ডলি, একদম বাজেটের মধ্যেও চলে আসবেন, মাইলেজও ঠিকঠাক, যে তোমরা মাইলেজ পেয়ে যাবে। অ্যান্ড টেস্ট ড্রাইভ নেবো, এটার টেস্ট ড্রাইভ নিয়ে দেখবো কেমন কি ফিচার্স, কেমন কি পড়ছে সব কিছু, আর কেমন চালিয়ে কেমন মজা পাচ্ছি আমরা। তো সব কিছু দেখবো। তো চলো তোমাদের সাথে একটা টেস্ট ড্রাইভে দেখা হচ্ছে। তো চলো টেস্ট ড্রাইভ নিয়ে আসি, কাছ থেকে ছোটোখাটো দেখাচ্ছে, তারপর মোটো ব্লগিং সেটআপে দেখা হচ্ছে। তো চলো। তো গাইজ আমরা চলে এসেছি এখানে আমাদের মোটো ব্লগিং সেটআপে। তো আমরা এখন MTর ওপরে রয়েছি। তো দেখতে পাচ্ছ
তো চলো ভাইকে বসিয়ে একটা ছোটোখাটো রাইড নিয়ে আসি। তো চল বাইক থেকে সাইডে নিয়ে, তো ভাইকে নিয়ে যাই, দুজনে মিলে একটা ছোটোখাটো রাইড করে আসবো। কোনগুলো? ওইগুলো একটু লেডিসদের জন্য একটু প্রবলেম, নাহলে আমাদের জন্য অতটা প্রবলেম নেই। তো দেখতে হচ্ছে আমাদের এখানে মিটার কনসোল সব কিছু ওকে একদম রেডি হয়ে গেছে। ভাই 3 ঘন্টা উঠে গেছিল তো ওটা হয় গাড়ি। আচ্ছা হ্যাঁ, রিজার্ভে 1 ঘন্টা থাকলে ওগুলো হয়, আমাদেরও হয়। তো চলো আমরা স্টার্ট করি বাইকটা। তো বাইক স্টার্ট হয়ে গেছে আমাদের। তো একটা ছোটোখাটো রাইড নিয়ে আসবো আমরা। চলো। তো গাইস এমটির একটাই ভালো, এই ড্রাইভ যে করছে তার সিটিং ক্যাপাসিটিটা খুব ভালো, বাট পেছনে যে বসবে তার জন্য একটু প্রবলেম হবে, বিকজ লেডিস হলে তো অনেকটাই প্রবলেম, অ্যান্ড বয়স হলে তো কোনো প্রবলেমই নেই। তো এখানে দাদারা বসে আছে। তো আমরা বেশি ভাগাবো না, বিকজ আমাদের হাতের এই অবস্থা, তো তার জন্য বেশি ভাগাবো না, আরামসেই যাবো। তো ছোটো একটা রাইড নিয়ে আসবো সামনে থেকে। তো চলো। সামনের ব্রেক ওকে একদম। তো গাইস এমডির হ্যান্ডেল ক্যাপাসিটি কিছুটা ডিউকের মতোই, বাট ডিউকেটা একটু ওপরে, বাট এটা একটু নিচে। তো মিটার কনসোলটা অনেকটা নিচে রয়েছে। তো আমরা ছোটো রাস্তায় আমাদের গ্রামের ভেতরের রাস্তায় বেরিয়েছি, বাইরে রোডে যাচ্ছি না, বিকজ সবে মাত্র বাইকটা এসছে, তো এখন কোনো ইনসিডেন্ট চাই না, তার জন্য এখন বড় রোডে যাচ্ছি না, ছোটোখাটো রোডে যাচ্ছি আমরা। তো সামনে থেকে কিছুটা যাবো, ঘুরে চলে আসবো। তো আই থিঙ্ক ভবিষ্যতে ভাই আমাদের সাথে রাইড করবে, এমটি নিয়েছে তার জন্যই, রাইড করার জন্য হয়তো। তো ভাইয়ের ইনভিটেশন রইলো আমাদের সাথে রাইড করার জন্য। তো 6 গিয়ার বক্স আছে আমাদের এটা, তো 6টা গিয়ার আমরা ইউজ করবো না, তো ওই 4টে 5 6টা যদি যতগুলো যাবে। গাইস একদম পকেট রকেট টাইপের, দিলেই বেরিয়ে যাচ্ছে। তো গাইস আর যাবো না, এখান থেকে ঘোরাবো আমরা। নেমে গেল না ফট করে, অভ্যেস হয়েছে। R15 কষ্ট একটু, R15 একটু বেশি কষ্ট, প্রচুর কষ্ট। আমরা এখান থেকে আবার রিভিউটা নিয়ে নিচ্ছি। 51 হয়ে গেছে এখানে, 51.6, মানে আমরা চালিয়ে ফেলেছি 1 কিলোমিটার প্রায়। তো পেছনে একটা বাইক আছে, ওটা বেরিয়ে যাক, ঢুকে গেছে। তো গাইস ছোটো রাস্তায় বেশি ভাগানো পসিবল নয়, তো আমাদের হাতের অবস্থার জন্য বেশি ভাগাতে আমরা পারবো না, যতটা পারছি চেষ্টা করছি। তো চলো। अब तो आ रही बारात, अब ये आए ना शिकाय, देखो राग है मल्हार, ओ नित যাই হোক হ্যান্ডেল ক্যাপাসিটিটা খুব বেটার আমার তরফ থেকে, তো হ্যান্ডেল ক্যাপাসিটিটা অনেকটাই বেটার। গাইস একদম ফ্রেশ, একদম নেই নেবেলি দুলহান যাকে বলে, একদম নতুন বউ। আমাদের এখন 24 ঘন্টা হয়নি আমাদের নতুন বউ বাড়ি এসছে। তো কালকেই বিকেলে ডেলিভারি নেওয়া হয়েছে, তো আজ সকালে আমরা চলে এসেছি রিভিউ ভিডিও বানানোর জন্য। অ্যান্ড আজ বিকেলেও একটু বেরোনোর প্ল্যান আছে, তো তোমরা ব্লগে সব দেখতে পাবে নিশ্চয়ই, যদি বেরোনো হয় আমাদের। অ্যান্ড যদি ওপরওয়ালার কৃপা থাকে, মানে আকাশের যদি একটু কৃপা থাকে যে বৃষ্টি না হলে, আমরা নিশ্চয়ই বিকেলে বেরোবো। তো দেখতে হচ্ছে এখানে 52 কিলোমিটার হয়ে গেল, আমরা এইটুকুর মধ্যেই 2 কিলোমিটার ঘুরে নিলাম। তো আমরা চলে এসেছি আমাদের সেই মাঠে যেখানে আমাদের রেভেন দাঁড়িয়েছে। তো আমরা এখানে একটা ব্লগ শ্যুট করছিলাম, আমাদের রিভিউ ব্লগ। ওকে নিয়ে ঘুরে এলাম। আমি একটা সিঙ্গেল রান নিয়ে আসছি একটা, তো দাঁড়া করে দিলাম। আমি একটা সিঙ্গেলে কেমন দিচ্ছে দেখি একবার, বিকজ ডবলে তো অনেকটা বাইকের পাওয়ার কমে যায়, বাট আমি ঠিক বুঝলাম না কতটা, তো একবার চালিয়ে দেখবো। তো বেশি না, সামনেই যাবো একটু।
ঠিক অতটাই মনে হচ্ছে আমার। তো আই থিঙ্ক জানি না সিঙ্গেলে কেমন দিচ্ছে আর ডুয়েলে কেমন দিচ্ছে, তা আমার মনে হলো যেন পুরোপুরি সেমই, তো অতটা কোনো তফাৎ নেই। তো গাইস একটু যাদের 5.5 হাইট তাদের জন্য একদম বেটার, অ্যান্ড যাদের ওর থেকে একটু কম, মানে আমার তো 5.4, তো তার জন্য আমার একটু কষ্ট হচ্ছে। যাদের 5.5 তাদের একদম বেটার অপশন হবে। তো হাইটের বুঝতে পেরেছো হাইটটা কেমন রয়েছে। 5.5 হাইটে যাদের রয়েছে তাদের জন্য একদম বেটার, অ্যান্ড 5.4 জন্য একটু কষ্ট হবে, বাট অতটাও না। আমার তো পা পেয়ে যাচ্ছে, আমারও 5.4 হাইট, তো অতটা প্রবলেম হচ্ছে না। তো ও দাঁড়িয়ে আছে, চলো। তো আমাদের টেস্ট ড্রাইভও কমপ্লিট, এরপর আমরা বেরোবো এখান থেকে। তো গাইস রাইডটা নিয়ে খুব ভালো লাগলো, বিকজ ব্রেকিং সব কিছুই ওকে, একদম স্মুথ যাকে বলে, একদম স্মুথ ইঞ্জিন। তো চলো গাইস আজকের জন্য এইটুকুই। তো তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন গুড বাই।